মর্নিং গাইস, গুড মর্নিং গাইস। 8:30 বাজে। আমি ভয়েস ওভার দিচ্ছি। 8:30-9টা বাজে। সকাল সকাল স্নান করে হাফ রেডি হয়ে গেছি, হালকা রেডিও হয়ে গেছি, কানেক্টরে পরে নিয়েছি, চুলটা ভেজা আছে, যাওয়ার এই ড্রেস পরবো, তারপরে চুলটাকে সেট দেখা যাক কোথায় যাওয়া যায়। ঘরে চলো দেখা যাক কোথায় যাই, ঠিক আছে? তো চলো দেখো, এই দেখো আমরা বেরিয়ে পড়েছি আমি আর আমার মেয়ে মিলে, ঠিক আছে? তো দেখা যাক কোথায় যাই। চলো টুকটুক টুকটুক করে হাঁটতে লাগছি। এটা এই দেখো বেরিয়ে পড়েছি রাস্তায়। এই দেখো বেরিয়ে পড়লাম রাস্তায়। অটোর জন্য দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আকাশটা দেখেছো কি সুন্দর শরতের আকাশ এটা। এই দেখো হুট করে আবার চলে এলাম চলন্ত সিঁড়িতে। দেখো এই ভিডিও ক্লিপ না নিলে, রাস্তায় বারবার না নিতে পারলে যা অসুবিধা হয়। এই চলে এলাম স্কাই ওয়াক, আমাদের স্কাই ওয়াকে। আসলে বাড়ির থেকে তো খুব সামনেও না আবার খুব দূরেও না, তো টুক করে চলেই আসলাম। এসে আজকে পুজো দেবো, একটু ইচ্ছা আছে পুজো দেওয়ার। অনেক রকম ব্যাপার সামলে আজ পুজো দিতে মায়ের কাছে চলে এলাম আমি আর আমার মেয়ে মিলে সকাল সকাল স্নান করে। তো দেখো স্কাই ওয়াকে সবাই এখানে, সবাই কত কেউ আসে এখানে, রিলস বানায়, ভিডিও বানায়। অনেক বড় বড় ইউটিউবাররা বলো, সিনেমা আর্টিস্টরা বড়, অনেকেই আসে এখানে, কিন্তু আমরা ভুল করেও টের পাই না, আর টের পেলেও আসি না। কি হবে, সবাই রক্ত মাংসে গড়া। অত যাকে বেশি পাত্তা দেবে সে বেশি মাথায় চেপে বসবে। সবসময় নিজেকে ইম্পর্টেন্স দিতে চেষ্টা করো, দেখবে অন্যদেরকেও সাধারণই মনে হবে। নিজেকে সাধারণ মনে করলে অন্যদেরকেও সাধারণ মনে হবে। নিজেকে ইম্পর্টেন্স দাও, দেখবে সব কিছুর থাকবে। তো এই দেখো মন্দিরে প্রায় ঢুকেই গেলাম। এই যে প্রচণ্ড রোদ, প্রচণ্ড, মানে আমি এটা ভেবেই কুল পাচ্ছিলাম না কি মন্দিরে ভেতরে যখন থাকবো খালি পায়ে দাঁড়িয়ে লাইন থাকবে পুজোর সময়, মানে পুজো দেবো যে লাইনটাতে, সেটাই লাইন থাকবে না ফাঁকা থাকবে, কি থাকবে, এই ভেবেই এগোচ্ছি আমি মায়ের দিকে। আমি মানে মায়ের মন্দিরে চট করে না পুজো দিতে আসা হয় না। আমার একটা টাইম মনে আছে, অনেক 2-3 বছর আগে। এই দেখো হনুমান, দেখেছ? এটা কাকে যেন একটা দেখলাম, যেন হোয়াইটের একটা হনুমানকে দেখতে পেলাম। এই দেখো পুজো দেওয়া হয়ে গেল। পুজো তো ফোন তো নিয়ে যেতে দেয় না, তাহলে ক্লিপ তুলতে পারতাম। এই দেখো পুজো দিয়ে বেরিয়েও পড়েছি, ঠিক আছে? এবারে দেখা যাক পুজো দিয়ে বেরিয়ে কোথায় যাই। দেখো আকাশটাই শুধু দেখে যাচ্ছে। আমার আকাশ এত ভালো লাগে না, আকাশের নানান রকমের চেহারা দেখতে। আমার কাছে প্রচুর ফটো আছে, আমি কোনো একদিন শেয়ার করব। নিজের ফোন থেকে তোলা ফটো আকাশের আমি কখনো শেয়ার করব, দেখবে শুধু। এ দেখো খুব রোদ, বাপরে ভালো লাগছিল না এই রোদটাতে। আর একদিকে ঝলমলে বেশ লাগছিলো চারিদিকটা, কিন্তু পায়ের তলায় যা গরম লাগছিল। এখন অবশ্য আমি জুতো পরে নিয়েছি, যেই দোকান দিয়ে ডালা নিয়েছিলাম সেই দোকানটা আমার নিজের চেনা জানাই দোকান, ওখান দিয়েই আমরা ডালা কিনি, যতই দোকান থাক না কেন। এই দেখো ওই দোকানে চলে এসেছি। নানপুরিগুলো দেখতে বুঝতে পারছো, সেই দোকানেই নানপুরি খেতে চলে এসেছি। আরে নিজেদের টাকাতে খাওয়ারও অকাত রাখি, ঠিক আছে? লোকের টাকাতেই খাবো। এ দেখো তারপরে টানপুরি খাওয়া হয়ে গেছে, এবার আবার বাড়ির পথে ফিরছি। অনেক কিছু কিনেছি, মানে অনেক কিছু বলতে সাময়িক কিছু কিনেছি, সে বাড়ি গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। পুজোর ডালা আর হাতে একটা কালো প্লাস্টিক দেখছো, এটা আমার। এটার মধ্যে 3টে জিনিস আছে, বাড়ি গিয়ে আমি দেখাবো কি কিনলাম, ঠিক আছে? এই দেখো বাজার কলকাতায়ও ঢুকেছিলাম, সেই ক্লিপটাও নিতে পারিনি। সব বলছি না, অভ্যাস থাকে না আমার অতটা ক্যামেরা খোলা সবসময়। বাজার কলকাতা থেকে একটা জিনিস নিয়েছি, সেটাও বাড়ি গিয়ে দেখাচ্ছি। যে বাড়িতে চলে এসেছি, চুলটাকে আটকে নিয়েছি ক্লিপ দিয়ে, খুব গরম লাগছিল। এ দেখো কি কিনেছি। বাড়িতে চলে এসে আগেই তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি, এবার ফ্রেশ হবো তো, ওই জন্য ব্যাগ ট্যাগ নামাইনি। দেখো কি তাড়াহুড়ো আমার।
এই দেখো একটা লাফিং বুদ্ধ কিনেছি, এটা একজনকে গিফট করব, আমার স্পেশাল একজন মানুষের বার্থডে গেল আগস্ট মাসে, আর একটা স্পেশাল মানুষের বার্থডে আজকে, সেই কারণেই পুজোটা দিতে গেছিলাম। তো ওই দেখো একটা কানের কিনেছি, একটা ওই লাফিং বুদ্ধ কিনেছি, আর একটা মেয়ের আবদারে মেয়েকে একটা কালী মা কিনে দিয়েছি। ওর খুব ইচ্ছা হলো মন থেকে এই কালী ঠাকুর কিনবে। তো যাই হোক, আজকের ব্লগটা মিনি ব্লগে যাবে, তো দেখতে থাকো, সঙ্গে থাকো। এই দেখো এই ব্যাগটা দিয়েছে, কাগজের ব্যাগগুলো আমার বেশ ভালোই কাজে লাগে এক এক সময়, জানো তো। এই দেখো এই ব্যাগটা দিয়েছে, ব্যাগটার মধ্যে থেকে এই টপ বের করলাম। এই টপটা বাজার কলকাতা থেকে কিনে নিয়ে এসেছি, আমাদের এখানে বাজার কলকাতা হয়েছে নতুন বাড়ির সামনে, ওখান থেকেই ফেরার পথে কিনে নিয়ে এসেছি। তো চলো আজকের জন্য এইটুকুই, আবার একটা নতুন ব্লগে কোনো একদিন ইচ্ছে হলে ব্লগ দেব, তাহলে দেখা হচ্ছে। সাবস্ক্রাইব করো।